নবীজি রাষ্ট্র নেতা ছিলেন, তিনি সরকার প্রধান ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিলটা উত্থাপন করেছিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নবীজি সর্বপ্রথম যেই বিলটা উত্থাপন করেছিলেন সেটা হলো নামাজের বিল উত্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখতে পারে। তার মানে একজন নেতা সে যদি 5 ওয়াক্ত নামাজ যদি খুশুখুশুর সাথে মনোযোগের সাথে যদি আদায় করে, পরিপূর্ণভাবে যদি আদায় করে, তাহলে সেই নেতা কোনোদিন মানুষের চাউল চুরি করতে পারবে না, গম চুরি করতে পারবে না, কারণ নামাজ তাকে এগুলো থেকে পৃথক রাখবে। কথা বুঝতে পারতেছেন তো? কিন্তু আমাদের দেশের কয়জন নেতা নামাজ পড়ে? ভোটের সময়, তাছাড়া নামাজ পড়ে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সর্বপ্রথম যেই কাজটা করেছিলেন সেটা হলো নামাজের বিল উত্থাপন করেছিলেন। আল্লাহ পাক বলেন, এত সুন্দর কথা আল্লাহ পাকও বলেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো, প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যদি এই কাজগুলো তোমরা করতে পারো, দুনিয়ার কেউ যদি তোমার সঙ্গে না থাকে, তোমার সঙ্গে যদি ডোনাল্ড ট্রাম্প না থাকে, তোমার সঙ্গে যদি বিশ্বের বড় প্রেসিডেন্ট যদি না থাকে, তোমার সঙ্গে যদি বাংলাদেশের প্রেসিডেন্টও না থাকে, দুনিয়ার কোন নেতা যদি না থাকে, আমি আল্লাহ পাক তোমার সঙ্গে থাকবো। আল্লাহ যার সাথে আছে তার কোনো চিন্তা আছে? বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ পাক বলেন, তুই যদি আমার অভিভাবক হিসাবে গ্রহণ করিস, আমি সব জায়গায় তোর সহযোগিতা করব।